आज हमारे मीट रान्ना होबे। तो ये माटने आमी आगे 2 चामच नून और हाफ चामचेर एकटू बेशी हलुद और अल्प सर्षेर तेल दिए मैरिनेट करे रेखेछि, कारण दईटा आसते एकटू देरी हच्छिलो। एइबार दई दिচ্ছি। 1 चामच दई देওয়া হয়েছে, এই 2 চামচ 3 চামচ 4 চামচ 4 আর 1 চামচ দে 5 চামচ 5 চামচ দই দেওয়া হলো। আর এই যে জিঞ্জার গার্লিক পেস্ট এটাও 2 চামচ দিতে হবে। এটা टी स्पून 2 চামচ দিতে হবে, ভরে ভরে দে। হ্যাঁ 2 চামচ আর একটু দেওয়া হলো জিঞ্জার গার্লিক পেস্ট। চামচটা আর চামচটা নেই। যেখানে দেওয়া হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিতে হবে। बस बस और दीते हैं जो रेड चिली पाउडर, ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার, ওটা ঝাল হয় না, এটা একটু ঝাল হয়। হাফ চামচ থাক। আর এই যে মিট মশলা সবটাই লাগে, বেশি নেই একটু। 1 চামচ মতন মিট মশলা এর মধ্যে দেওয়া হবে। একটু ব্ল্যাক পেপারও দিলে মানে গোলমরিচের গুঁড়ো, এটাও হাফ চামচের মতন দিতে হবে। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশি টেস্ট হয়। আরো না না হাফ চামচ দেওয়া হয়েছে তো, ব্যাস। সে ঝাল লাগলে পরে দেওয়া যাবে, আন্দাজ মতন যার যেরকম ঝাল খায় সেরকম ঝাল দিয়ে নেবে। এবার এটাকে ম্যারিনেট করতে হবে, সব মেলাতে হবে। ছেলে আজকে রান্না করবে, ও বলছে আমি শিখবো, তাই আমি কিছু কিছু বলে দিলাম। ও মেশাচ্ছে পুরো মাটনটাকে। আগেই তেল আর নুন হলুদ দিয়ে রেখেছিলাম, এরপরে মশলাগুলো দিলাম। এখানে রয়েছে আলু, একটা সিটি দিয়ে নেব, এই মাংসের মধ্যেই দেব। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার আলুটাকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর এর পাশে প্যান আছে, ফ্রাইং প্যান, এর মধ্যে পরে রান্না করব। গ্যাস বসিয়ে দিলাম, একটা সিটি হতে দিলাম। এই যে ছেলে ম্যারিনেট করে রেখেছে, এখানে পেঁয়াজ টেয়াজ কাটা রয়েছে, এরপরে রান্না করতে হবে। প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বলছে, তেলও দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে নেওয়া হবে। ছেলে আলুগুলো দিচ্ছে। প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, 2টো সিটি দিয়েই একদম বন্ধ করে জাস্ট ওর সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া। আলু খেতে ভালোবাসে, তাই এগুলোই আলু দিলাম। এবারে গ্যাস জ্বালিয়ে ম্যারিনেট করা চিকেন না মাটন, সরি। এবার এটাকে 5টা সিটি হতে দেব। আমি এই প্রেসার কুকারে এই জন্যই করছি, যাতে ওদিকে পেঁয়াজটাও ভাজা হবে, এদিকে মাটনটাও সিদ্ধ হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ির জন্যই আমি এই সিস্টেম করছি। একদিকে সিদ্ধ হচ্ছে হোক, আর একদিকে পেঁয়াজ দিয়ে দেব। আলু ভেজে লাল লাল করে ভেজে এবার তুলে নেওয়া হলো। এরপরে এই তেলে এই যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ
এগুলো ফোড়নে দিয়ে দিলাম, একটু নাড়া দিই। ওটা যদি ভাজা ভাজা হয়ে যায়, এবার এই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এরকম সিস্টেমে করছি, কারণ এরকম করলে মাটন বা চিকেন তাড়াতাড়ি হয়। একদিকে সিদ্ধ হয়ে গেল আর একদিকে পেঁয়াজটাও কষানো হয়ে গেল, এতে তাড়াতাড়ি হয়। নাহলে এই পেঁয়াজটা ভেজে কষিয়ে নিলেও সেটা করলে হয়, কিন্তু আর একটু দেরি হয়ে যাবে। এদিকে হচ্ছে মাটনটা সিদ্ধ আর ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে ওর মধ্যে। এই পেঁয়াজ ভাজার সময় 1/2 চামচের একটু কম নুন দিয়ে পেঁয়াজটাকে যাতে নরম হয়ে যায়। সিটিও পড়ে গেছে, 4টে সিটি পড়ে গেছে, 5টা সিটি দেবো। আর এখানে দেওয়া হচ্ছে একটু টমেটো আর পেঁয়াজের পেস্ট এখানে করা হয়েছে, যে মিক্সিতে পিষে নেওয়া হয়েছে, সেটাকে এর মধ্যে দেওয়া হচ্ছে। মাটনে 5টা সিটি দিলাম। সিটি দেওয়ার পরে এই যে যতক্ষণ ওর ভাবটা ছিল ভেতরে ততক্ষণ খুলিনি, এবার খুলে নিলাম। এখান থেকে ড্রেন আউট করে নিলাম জলটাকে। এবার এই মাটনটাকে, এই যে মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ তারপরে একটা পেঁয়াজ আর 2টো টমেটো পেস্ট করে সেটাও দিয়েছি, এর মধ্যে এবার এই মাটনটাকে দিয়ে দিলাম। এরকম করে নিলে এটা তাড়াতাড়ি হয়, অন্যরকম স্বাদও হয় এর থেকে। এবার একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। আমাদের আলুটা তো আগেই একটু সিদ্ধ করে ভাজা রয়েছে, তো তাই অসুবিধা হবে না। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকে ছেলে পুরো শিখছে, একা একা থাকে তো বম্বেতে। এবার আমি বাড়ি চলে যাব, তাই একটু বললো আমাকে শিখিয়ে দাও, তাই শেখালাম। এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপরে জল দিয়ে দেবো। এটাকে মিশিয়ে নিয়ে আলু আর মাংস মিশে গেছে। এবার ওই যে মাংস সেদ্ধ করার জলটা ওটা দিয়ে দিলাম। এবার যদি আরও একটু জল লাগে, হ্যাঁ লাগবে, কারণ মাটন তো একটু হতে সময় লাগে। আর একটু এতে জল দিতে হবে। এদিকে জল গরমও হয়ে গেছে। না অল্প জল, অল্প হয়ে গেছে। এবার আর একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এরপরে একটু আস্তে আস্তে হবে, ফুটে উঠলেই হয়ে যাবে। এই ঢাকনা দিয়ে দিলাম, হোক এটা এবার আস্তে আস্তে। আর যদি এখানে অনেক সময় মাটন সিদ্ধ হতে চায় না, তো যদি সিদ্ধ না হয় তাহলে প্রেসার কুকারে আরেকবার একটা সিটি দিয়ে নিলে ব্যাস মাটন রেডি। এই মাটন রান্নার সময় ছেলে পুরো পাশেই ছিল, ও হাত লাগালো, আমিও হাত লাগালাম, পুরো রান্নাটা হয়ে গেল, ও শিখে নিল। রান্না হয়ে গেল মাটন। দেখো কত সুন্দর রং এসেছে, দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম করে একদিন রান্না ট্রাই করে দেখো, ভালো লাগবে। বন্ধুরা ভাবছে হয়তো যে স্টিলের খুন্তি ব্যবহার করছে, ছেলেরা একা থাকে তো কাঠের খুন্তি হারিয়ে ফেলেছে। এই যে ছেলেকে খেতে দিলাম, ও এবার খাবে। খেয়ে বল কেমন হয়েছে। এই যে ছেলে খাচ্ছে, বল কেমন হয়েছে। তুই তো রান্না করলি, আমি শুধু দেখিয়ে দিলাম, কিন্তু তুই রান্না করলি। ভালো লাগলে ব্যাস, আর কি চাই, এটাই পাওনা। দেখ ভালোই হলো, তুই শিখলি।
এবার করে খেতে পারবি, একা একা থাকিস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য।